তোমাদের শুনতে হয়তো একটু অবাক লাগবে যে আমার শান্তির জায়গা হচ্ছে আমার ঘর। অনেক মেয়েদের শান্তির জায়গা হচ্ছে বাবার বাড়ি, কিন্তু আমার শান্তির জায়গা হচ্ছে আমার ঘর। আমার ঘর ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না, এমনকি বাবা মায়ের বাড়িতেও যেতে ইচ্ছা করে না। তার কোনো নির্দিষ্ট কারণ যদিও বা নেই, কিন্তু কেন জানি না আমি খুব শান্তিতে থাকি আমার ঘরে, সেই কারণে। আর এই যে ইনি হলেন আমার মাতাশ্রী, আয়নার সামনে নিজেকে দেখছিল যে ভালো লাগছে তো মেয়ের ভিডিওতে আসবো, সেই কারণে আমাকে বলেছো দিদিভাই তুমি বাবার বাড়ি যাও না। খুব একটা যাওয়া হয় না, আর গেলে থাকি তো নাই, সত্যি কথা বলতে গেলে ভিডিও করা হয় না। এই যে এখানে যে কী ভাবছিল আমি নিজেও জানি না। তো মা অনেক কিছু রান্না করেছিল, আমি গেলে মোটামুটি সব ধরনেরই রান্না করে। আর আমার মায়ের হাতে রান্না ভীষণ সিম্পল। যেমন এখানে আমি এখন বানাচ্ছি হচ্ছে আলু ভাজা। আমার আলু ভাজা খেতে অনেক দিন ধরে ইচ্ছা করছিল, তাই আলু ভাজা করছিল। আর আমি যেহেতু চিকেন খেতে পাচ্ছি না, ভীষণ পরিমাণে গন্ধ লাগছিল, তাই সেই কারণে মা বানাচ্ছিল মাটন। অনেকে আমাকে বলেছে যে দিদি তুমি হয়তো প্রেগনেন্ট, সেই কারণে হয়তো চিকেন খেতে পাচ্ছ না, তুমি একবার টেস্ট করিয়ে নিও। এই ব্যাপারগুলো নিয়ে পরে কোনো এক সময় কথা বলবো তোমাদের সাথে। তো এখন দেখো মাটনটা করছিল, আর আমি সত্যি বলতে মাটনটা মা ভীষণ ভালো বানায়, আমি না বেশ তৃপ্তি করে খাই।